ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি ভালো। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার নাম ভালো কি যেন আছি। বলেন? ভাইয়া আমার বাসা বরিশালে, আমি থাকি পিরোজপুরে। হ্যাঁ, হ্যাঁ, আর আমার নাম হয়েছে সুমি। সুমি। হুম। খুব সুন্দর নাম। তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? আইসি ভাইয়া, এখন কষ্ট করেই তো মানুষের ভিডিওর সামনে আসে, আর নাই তো আসে না। তো সেই কষ্টের কথাগুলো একটু বলেন। এখন ভাইয়া, আমার বাবা একটা বিয়ে করে নিয়ে চলে গেছে থাকি দাদির কাছে, বুঝছেন। যখন দাদা ছিল তখন সংসার ভালোই চলছে, তখন দাদা মারা গেছে দাদি আমার মানুষের বাড়ি কাজ করে মানুষ করছে। তখন দাদি বুড়া মানুষ অসুস্থ হয়ে গেছে বুঝছেন। এই কারণে আমি তো আর মানুষের বাড়িতে কাজ করতে পারি না, কারণ জোয়ান মেয়ে একজনের বাড়িতে কাজ করে কি ভালো কি মন্দ, এর জন্য ভাইয়া যাইতে পারি না, বাসায় থাকি। এখন বিয়ের বয়স হয়ে গেছে মানুষও কয় পার তার, হয়ে গেছে নাকি বিয়ের বয়স? মানে বিয়ের বয়স হয়েছে এটা বলছি, পার হয়ে যায় নাই। পার হয়নি? না। আচ্ছা, বিয়ের বয়স কত বছর বয়স হলে পার হয়? এখন ভাইয়া 18 বছরেই তো মেয়েদের বিয়ে দেয়, তাই না? পার হয় কত বছর বয়সে? যখন 18 বছরের বেশি হয়ে যায়, ধরো 30, তারপরে 20, 25 এরকম হয়ে গেলে বিয়ের বয়স তো পরেই বুড়ি পার তো হয়ে যায়। মেয়েরা বুড়ি। এই তো বুঝছেন, তাই ওইটাই তো বলতাছি। আচ্ছা, তো এখন আসলে আপনার কত? কারণ আমার 18 বছর চলতেছে ভাইয়া। 18 চলতেছে। হুম। আচ্ছা, তো এই যে 18 বছর বয়স, হুম। বাবা মা কি হয়েছে একটু বলেন। আমার বাবা, আমি যখন ছোট থাকি তখনই আরেকটা বিয়ে করে নিয়ে চলে গেছে। আর আমার আম্মু যেহেতু একজন বাচ্চা ছিল, জোয়ান ছিল, তাই আম্মু রেখে আবার আরেকখানে বিয়ে বসে, এর জন্য হয়ে গেছে। তারপর আমি দাদিদের কাছেই মানুষ হয়েছি। তো যখন দাদা ছিল, ওই তো রিক্সা চালাইতো, ভালোভাবে সংসার চলতো। দাদা মারা যাওয়ার পরে আমার দাদি মানুষের বাড়িতে কাজ করতো। তো এখন সে অনেক অসুস্থ হয়ে গেছে, এখন বুড়া মানুষ কাজ কাম করতে পারে না, কিছু না। সেই হিসেবে মনে করো যে এখন আর করতে পারে না, খুব অভাবে আছি, বুঝছেন ভাইয়া। আর আমারও বিয়ের বয়স হয়েছে। বিয়ের আসে অনেক মানুষই, বিয়েরই নিয়ে আসে, কিন্তু ভাইয়া যারা আসে তারা ভালো ছেলে না। হয়তো দেখা যায় নেশাখোর, লুচ্চা বাটপার এরকম আসে। তাই আমার এমনি ছোটকালেই অনেক কষ্ট কাটছে। যদি এখনো সে একটা ভুল মানুষের বিয়ে শাদী করি, তো পরের জীবনটাও তো কষ্ট হয়ে যাবে। এই কারণে ভাইয়া প্রতিবেদনের সামনে আইছি, মানুষে বলে, আরেপাশের মানুষ বলে যে নাকি প্রতিবেদন করলে হয়তো ভালো মানুষ পাওয়া যায় বিয়ে শাদী করে, এইরকম আর কি বলছে। তো এর জন্য আইছি। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলেন। আপনি বললেন যে লুচ্চা বদমাশ আসে। আপনি কিভাবে জানেন সে যে লুচ্চা বদমাশ? ভাইয়া, এক কানে যদি এক গ্রামে থাকেন তাহলে বুঝবেন না কোন মানে ছেলে। একই গ্রামের প্রস্তাবগুলো আসে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, এখন বাইরের কোনো প্রস্তাব না আসে না? ভাইয়া, গরিব মানুষ আর কজনই আমাকে চিনে, বুঝছেন। হ্যাঁ। এখন এই যে এক গ্রামে থাকি, এর জন্য হয়তো চিনি, জানি মানুষও কই ছেলে ভালো না, নেশা খায়, খারাপ, এইসব কথা আর কি বলে। আচ্ছা, এই আর কি, তো এতেই আপু আর কি। আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি? ভাই এই তো আমার মোবাইল নাম্বার আছে, এইটাতে এই ফোন দিলে নাম্বারটা একটু যোসেন। বলেন। আচ্ছা ঠিক আছে। নাম্বার বলতে জিরো, পারেন? হ্যাঁ ভাইয়া, বলেন। 01 হ্যাঁ, 34, হ্যাঁ। তারপরে আবার হুম, 37, হুম, তারপরে 69, হুম। 166, আচ্ছা, তো আপনার 166, দর্শকের হ্যাঁ উদ্দেশ্যে লাস্টে। কিছু বলার আছে? হ্যাঁ আছে, যে যে ভাইয়েরাই ফোন দেন, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিয়েন না, ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিয়েন, কারণ মা বোন সবার ঘরেই আছে। কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি, আর নাই আসতাম না। কারণ কেননা ভাইয়া, মানে এখনকার যে যুগ, খারাপই বেশি, ভালো কম। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক আপনারা সকলে আচ্ছা ভালো থাকবেন, ভাইয়া। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।